ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে সেই সব শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি। আমরা বীজগণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করছি বার্ষিক পরীক্ষার জন্য 2025 সালে। আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এবং কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটি ক এর সমাধানটি আমাদের নির্ণয় করতে হবে। আমাদের ক এর সমাধানটি করার জন্য আমরা প্রথমে ক অংশটি আমরা প্রশ্নটি ধারতে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথমত এই হরের লসাগু নেব। তাহলে লসাগু নিতে গেলে আমাদের এটিও নিতে হবে, এটিও নিতে হবে। তাহলে আমরা দুইটি লসাগু নিলাম। দেন আমাদের কাজ হলো হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এইটা দিয়ে যখন এটাকে ভাগ করতে যাব তখন এইটা এবং এটা মিলে যাচ্ছে। মিলে গেলে আমরা যে অমিল অংশটা রয়েছে সেই অমিল অংশটার সাথে উপরে এক্স এর সাথে গুণ করে দেবো। তাহলে এক্স ইন্টু অমিল অংশটা আমরা লিখলাম, মাইনাস চিহ্ন বসালাম। দেন আবারও এই অংশটা দিয়ে হরটা দিয়ে ভাগ করব। তাহলে মিল এটি রয়েছে, তাহলে অমিল অংশটা দিয়ে আমরা এটিকে গুণ করব। দেন এটি দিয়ে ওই উপরের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা লিখে ফেললাম। দেন আমরা কি করব, দেন নিচে আমরা এইটি একটি সূত্র হয়েছে, এটাকে এ ধরলে এ, এটা এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে এটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন আমরা যদি দেখি উপরে আমরা গুণ করতেছি, এক্স এর গুণ করলে এক্স এ গুণ করলে হয় এক্স স্কোয়ার, যেহেতু গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়ে যায়। এখানে পাওয়ার ওয়ান আছে, এখানে পাওয়ার ওয়ান আছে। এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে ওয়াই এর গুণ করলে এক্স ওয়াই প্লাস চিহ্ন হবে। এক্স এ গুণ করলে আবারও এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন হবে। মাইনাস সাথে মাইনাস এর গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যাবে। এক্স এর সাথে ওয়াই এর গুণ করলে এক্স ওয়াই এটাই হবে। নিচেটি আমরা সূত্র হিসেবে ব্যবহার করেছি। দেন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এটা প্লাসে আছে, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, আর এক্স স্কোয়ার এটা মাইনাসে রয়েছে, তাহলে এটা চলে যাবে। তাহলে প্লাস একটা এক্স স্কোয়ার থেকে একটা মাইনাস স্কোয়ার চলে গেলে থাকতেছে না। এখানে দেখা যাচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে একটা প্লাস এক্স ওয়াই আরো একটি প্লাস এক্স ওয়াই রয়েছে, তাহলে বলা যায় টু প্লাস এক্স ওয়াই। এটি হলো আমাদের এই প্রশ্নের সমাধান। প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা দেওয়া আছে বলে পি এর অংশটা তুলে নিলাম, কিউ এর অংশটাও আমরা উঠিয়ে নিলাম এবং আর এর অংশটি আমরা উঠিয়ে নিলাম। তাহলে আমাদের লিখতে হবে কি, পি কিউ আর এর হর গুলোর লসাগু। তাহলে আমরা পি দেখতে পাচ্ছি হর হলো এ মাইনাস বি, কিউর হর হলো এ প্লাস বি এবং আর এর হর হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, এখানে একটি এ মাইনাস বি, এ প্লাস বি, এই দুটিকে একসাথে আমরা ফর্মুলা যদি নিয়ে যাই, সূত্র নিয়ে যাই, তাহলে পাওয়া যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ যদি আমরা এটিকে লসাগু হিসাবে মান্য করি বা এটা নিয়ে নিই, তাহলে এগুলো নেওয়া হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে এ প্লাস বি এবং এ মাইনাস বি রয়েছে। আশা করি লসাগু হলো এইটি। দেন আমরা কি করব, লসাগুটা প্রথমে উঠিয়ে নেব, ভাগ চিহ্ন দেব পি এর, প্রথমে পি যেহেতু আছে পি এর হরটা আমরা লিখবো। তাহলে প্রথমে লসাগু ভাগ চিহ্ন পি এর হর সমান, এরপর হচ্ছে এই যে আমরা যদি এ মাইনাস বি দিয়ে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভাগ করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে কি কি আছে বলছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি আছে বলে বলছিলাম। তাহলে এ মাইনাস বি যদি চলে যায় এখান থেকে, তাহলে নিশ্চয়ই এখানে এ প্লাস বি থাকবে, সেই এ প্লাস বি কে আমরা লিখে নেবো এখানে। দেন আমরা পি লিখবো, পি দিয়ে পি এর ভগ্নাংশটি আমরা লিখে নিলাম, সমান দিলাম এ ভগ্নাংশটি আমরা আবার লিখলাম এ প্লাস বি এবং এ মাইনাস বিটা লিখলাম। উপরেও গুণ চিহ্ন, নিচেও আমরা গুণ চিহ্ন দেবো। দেন আমরা যে এখানে ভাগফলটি পেয়েছি সেটি উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, এটাই কাজ। সমান চিহ্ন দেব, দেখো এ প্লাস বি, সেহেতু আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে দুইটা এ প্লাস বি। আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি সমান বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাই হয়েছে। এবং আমরা দেখছি একই নিয়ম এখানে, একটি নিয়ম বুঝতে পারলে প্রত্যেকটা নিয়ম একই হবে। এবং এখন আমরা আবারও লসাগুটা লিখবো, বাক চিহ্ন দেবো, কিউ এর হর লিখবো, কিউ এর হরটা লিখলাম। তাহলে এ প্লাস বি দিয়ে যদি এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ করি, তাহলে অবশ্যই এ মাইনাস বি পাওয়া যাবে। তাহলে এ মাইনাস বি লিখা হলো। কিউ এর মানটা আমরা লিখবো, কিউ সমান দিয়ে ভগ্নাংশটা লিখলাম, সমান দিলাম, আবার সেই উপরে একই হর এবং লবটা লিখে দিলাম, গুণ, আবার গুণ নিচে দিলাম। এখানে আমরা যে ভাগফলটি পেয়েছি সেটি উপরে একবার লিখবো, নিচে আরেকবার লিখবো। দেন সমান চিহ্ন দেব,
এ মাইনাস বি এ মাইনাস বি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যেতে পারে। এরপরে আমরা আবারও সেই লসাগুটাই লিখবো, লসাগুটা লিখলাম, বাদ চিহ্ন দিলাম, দেন আর এর হরটা লিখবো। আর এর হর হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ করা হয় তাহলে 1 পাওয়া যাবে। কি পাওয়া যাবে? 1। দেন আমরা আর 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 লিখে আর এর মানটি বসাবো, অর্থাৎ আর এর ভগ্নাংশটি 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেব। দেন আমরা এই এ স্কোয়ার বি এস 2a বাই এ স্কোয়ার বি স্কোয়ার উপরে নিচে আবার লিখবো, গুণ চিহ্ন দেবো। আমরা ভাগ করে কি পেয়েছিলাম? 1 1 উপরে লিখবো, নিচেও লিখবো, আবার সমান চিহ্ন দিলাম। দেন হচ্ছে আমরা 2a এর সাথে 1 এর গুণ করলে 2a হয়, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে 1 এর গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয়ে থাকে। আমাদের বলেছিল সাধারণ হরমিষ্ট ভগ্নাংশ প্রকাশ, অর্থাৎ সবগুলো ভগ্নাংশেরই হর সমান হবে। আমরা যদি পি এর ভগ্নাংশ দেখি, পি এর ভগ্নাংশটা হলো এটি হর হয়েছে এই অংশ। এবং আমরা যদি দেখি কিউ এর ভগ্নাংশ হচ্ছে এইটা, তাহলে এর হর হচ্ছে এই। এখন আমরা যদি কি আর এর ভগ্নাংশ হলো এটি, তাহলে এর হর হয়েছে এই নিচে। তাহলে দেখা যাচ্ছে হরগুলো সবগুলোই কিন্তু সমান, এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি অতএব সাধারণ ভগ্নাংশ হরগুলো হলো, প্রথম এটা লিখলাম, কমা দিলাম, দেন এটা লিখলাম, এরপরে এবং দিয়ে আরেকটা লিখলাম। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। সো এখন আমরা গ প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কে সরল করো। আমরা প্রথমে পি প্লাস কিউটা বের করে নিই। পি প্লাস কিউ বের করার জন্য আমরা প্রথমে এখানে লিখলাম পি প্লাস কিউ, দেন আমরা পি এর মানটা বসিয়ে দিই। পি এর মানটা হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস দেন হচ্ছে আমরা কিউ এর মান হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি। এখানে আমরা মান বসিয়েছি। এখন আমরা কি করবো? এই ভগ্নাংশের হর দুটি লসাগু নেব। লসাগু হচ্ছে এ মাইনাস বি এবং এ প্লাস বি, এই দুটি লসাগু হবে। তাহলে আমরা লসাগু নিলে কি করব? হর দিয়ে এই লসাগু ভাগ করব, তাহলে এটি এবং এটি মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে এটিকে আমরা বাদ দেবো। এরপরে অমিল যেটা রয়েছে, মিল নেই, সেটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করলে দুটো একই রকম, সেজন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। দেন আমরা কি করছি? প্লাস চিহ্ন বসিয়েছি। এখানেও আমরা দেখতেছি এটা মিল আছে, তাহলে অমিল যেটা রয়েছে সেই অমিলটা দিয়ে এই উপরটা গুণ করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস চিহ্ন বসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের, এটি আবার সূত্র এটি, এবং এটি সূত্র হচ্ছে এটুকু। এতটুকু হচ্ছে প্রথমটা সূত্র, আর এতটুকু হচ্ছে দ্বিতীয়টা। নিচে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি এ প্লাস বি সমান সমান জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। দেন আমরা নিচে আসছি, দেখতেছি এ স্কোয়ার, এটা প্লাস মাইনাস করবো, এখানে এ স্কোয়ার এবং এ স্কোয়ার দুটার সামনে প্লাস চিহ্ন, সেজন্য আমরা লিখবো 2a স্কোয়ার। আর এখানে দেখতে পাচ্ছি প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, তাহলে এইটা এবং এটা বাতিল হয়ে যাবে। আর এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তাহলে দুটোর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, সেজন্য আমরা লিখবো 2b স্কোয়ার। এক্ষেত্রে আমরা নিচেরটা হুবহু ঠিক রাখলাম, হরটা ঠিক আছে। পরের লাইনে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা একটা 2 কমন নিলাম, ব্র্যাকেট দিলাম, তাহলে বাকিটাকে আনকমনটা হচ্ছে এ স্কোয়ার, দেন হচ্ছে আমরা পাচ্ছি প্লাস, এরপর হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশটি দেখি, সেখানে বলা হয়েছে কি পি মাইনাস কিউ। তাহলে আমরা পি মাইনাস কিউ এবং দিয়ে লিখলাম পি মাইনাস কিউ, পি এর মানটা বসালাম, কিউ এর মানটা বসালাম। এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ হরলব রয়েছে, তাহলে আমরা আবার লসাগু নেব। লসাগুটা হচ্ছে একই রকম, এটাই লসাগু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। এখন আমরা হর দিয়ে লসাগু ভাগ করি, ভাগ করলে এটা মাইনাস চিহ্ন মিল আছে, মিলটা বাদ, ও মিলটা নিয়ে আমরা কাজ করব। ও মিলটা নিয়ে এ প্লাস বি বাই এ প্লাস বি দুইটা দিয়ে আমরা গুণ করে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার পাবো। ঠিক, এখানে মাইনাস চিহ্ন বসবে, এখানেও আমরা ভাগ করব, মিলটা বাতিল হয়ে যাবে, তাহলে ও মিলটা হলো এ মাইনাস বি, আর এ মাইনাস বি দিয়ে গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন মাইনাস, একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, সেটা হলো হুইচ ইজ, এইটা হলো আমাদের, যেহেতু আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব, এই ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, সূত্র করার সময় এখানে সাইনগুলো পাল্টে যাবে। প্লাস চিহ্ন যদি সূত্র যদি প্লাস চিহ্ন আসে, তাহলে আমাদের লিখতে হবে কিন্তু মাইনাস চিহ্ন, এখানে এটা লিখতে হবে। আর যদি মাইনাস চিহ্ন সূত্রতে থাকে, তাহলে আমাদের লিখতে হবে প্লাস চিহ্ন। যদি
ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে। তাহলে এখানে পাচ্ছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a এর সামনে মাইনাস চিহ্ন হবে, যেহেতু সূত্রের মধ্যে প্লাস আসছিল এখানে মাইনাস চিহ্ন হবে a স্কোয়ার। আর এখানে 2ab, এটা মাইনাস 2ab হওয়ার কথা ছিল, সে হয়ে যাবে প্লাস 2ab, যেহেতু এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে। আর এখানে প্লাস বি স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি মাইনাস বি স্কোয়ার, যেহেতু এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নিচে আমরা যদি a স্কোয়ার বি স্কোয়ার করি, সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো a প্লাস বি মাইনাস বি, সূত্র a স্কোয়ার বি স্কোয়ার, এই সূত্র হয়েছে। আর এখানে আমরা যদি খেয়াল করি প্লাস মাইনাস করবো, এখন আমরা a b এর সামনে প্লাস চিহ্ন, a স্কোয়ার এর সামনে প্লাস চিহ্ন, আর a স্কোয়ার এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে এইটা এবং এটা বাতিল হয়ে যাবে। আর 2ab এটার সামনে প্লাস চিহ্ন, এই 2ab এর সামনে প্লাস চিহ্ন, তাহলে 2 2 4 হয়ে যাবে, আর ab বসলো। বি স্কোয়ারটা প্লাস চিহ্ন আর বি স্কোয়ারটা মাইনাস চিহ্ন, এটা বাতিল হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের। তাহলে আমরা এখন পদার্থ রাশি বলে এটা লিখে দেব। তাহলে পদার্থ রাশি হিসেবে আমরা এই অংশটি তুলে নিয়েছি। এখন আমরা এই অংশে যে কাজ করে পেয়েছিলাম, সেটার মধ্যে পেয়েছিলাম পি প্লাস কিউ এর মান পেয়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার, ভাগ চিহ্ন দিয়েছি আমরা। আর পি মাইনাস কিউ কে আমরা কাজ করে যেটা পেয়েছিলাম সেটা হলো 4ab বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আমরা সেটা বসিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই অংশটি যেরকম আছে সেরকম বসালাম, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করলে আমরা জানি হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায়। তাহলে আমরা দেখলাম এই হরটা লব হয়ে গেছে আর এই লবটা হরে রূপান্তর হয়েছে। দেন আমরা এখন কি করব, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার উপরে, এ স্কোয়ার বি স্কোয়ার উপরে আছে নিচেও আছে, তাহলে এটা বাতিল হয়ে যাবে। আমরা পাচ্ছি এখানে 2 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, তাহলে 2 কেটে দিলে এখানে পাচ্ছি 2, তাহলে থাকবে কি 2ab, নিচে থাকবে 2ab, উপর থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি ছিল আমাদের উত্তর। আশা করি আমরা এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছি। তো পরবর্তী আরেকটি অন্য কোনো ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নেব।